হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের সামনে কি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপচাঁদা ফ্রাই। এটি আসলে আমার ভীষণ প্রিয়। অন্যান্য মাছগুলোর পাশাপাশি এই মাছটিও আমার ভীষণ প্রিয়, আর এটি ভাজাও একদম সহজ, বেশি কিছু লাগে না। একটুখানি আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো, মরিচ, সয়া সস, হালকা একটু লবণ দিলেই হয়ে যায়। তো এটি আমি 10 মিনিটের মতো ম্যারিনেশন করে তারপর আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু উপকরণ দিয়ে এটি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এই মাছটি আসলে আগে অনেক কম মূল্যে পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই মাছটির মূল্য এতটাই বেশি হয়ে গিয়েছে যে আমাদের মতো সাধারণ মানুষের হাতের নাগালে বাইরে চলে গিয়েছে। তো যাই হোক, এগুলার না বলি। তারপর আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছটি দিয়ে দিব। এটি আসলে একদমই সহজ, তেমন কঠিন কিছু না। যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই একটি করে ভেজে নিচ্ছি। এরপরে আমি মাছটি উল্টিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মচমচা হয়ে গিয়েছে। যেহেতু আমি পোলাও ভাতের সাথে খাবো তাই একটু ভালো করে ভেজে নিলাম। তো একইভাবে আমি দ্বিতীয় মাছটিও ভেজে নিব। এই তো আমার দুটো মাছই ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে নেব। রূপচাঁদা মাছের আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এরকম ভিডিও আমি আরও দিব।